নমস্কার, আমি প্রবীর। আজ আমরা তুলে ধরব মূলত অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ মোট 16 নম্বর প্রশ্নের সমাধান আমরা আমাদের আজকের পর্বগুলি থেকে শুরু করছি। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকের পর্বে আমরা এই বীরভূম জেলা স্কুল এবং আর.পি. বিবেকানন্দ বিদ্যাপীঠ যে প্রশ্নপত্রটা রয়েছে তার কেবলমাত্র অতি সংক্ষিপ্তধর্মী এবং সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো তার সমাধান করছি। তো দেখো, প্রথমেই দেওয়া রয়েছে 1-3 যোগ এবং 1-2 এর মধ্যে কোনটি মূলত সংখ্যা লিখো। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে না, এই 1-3 এবং 1-2 যোগ করে নেব, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, সেটাই হবে একটি মূলত সংখ্যা। তাহলে যোগ করলে পাচ্ছি কত না, এক্ষেত্রে পাচ্ছি আমরা 5-6, তাকে যদি 2 দিয়ে আমরা গুণ করি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো না, এখানে 5-6 হয়ে যাবে 5-12, 5-12, 5-12 হবে। তাহলে সেক্ষেত্রে কি না, একটি মূলত সংখ্যা। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, 1-2-তে কী রয়েছে না, দুটি মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা আছে, দুটো মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা থাকবে, অসংখ্য মূলত সংখ্যা থাকে। তাহলে এখানে ডি এর অপশনটা হবে সঠিক উত্তর। এবার 3-এর দাগের প্রশ্নে এখানে একটি সজ্জা রয়েছে, প্রথম সজ্জা, এটা দ্বিতীয় সজ্জা, এটা তৃতীয় সজ্জা। প্রথম সজ্জায় দেখা যাচ্ছে মোট 4টি কাঠি আছে, দ্বিতীয় সজ্জাতে রয়েছে 7টি কাঠি, আর তৃতীয় সজ্জাতে রয়েছে মোট 10টি কাঠি। এখানে বলেছে এনতম সজ্জায় এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত। তাহলে এক্ষেত্রে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে কি না, এখানে 3n+1, এটা হবে সেই এনতম সজ্জার প্রয়োজনীয় কাঠির সংখ্যা, অর্থাৎ এখানে অপশন হবে, তাহলে এই সি এর অপশনটা হবে সঠিক উত্তর। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন রয়েছে এক্সকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো প্রথমে দুটো রাশি, এই এক্স সমান সমান আমরা লিখতে পারি কি না x×1, তাহলে এদেরকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। এবার কি না, x+1/2 তার হোল স্কোয়ার মাইনাস x-1/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস এই a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার, এই সূত্রে ভেঙে নিলাম। অর্থাৎ এ বি এর সূত্র যেটা, সেই সূত্র তোমরা প্রয়োগ করে দেবে, তাহলেই সমাধান পেয়ে যাবে। এবার দেখো 4-এর হলো 5-এর দাগের প্রশ্ন, AQ+BQ এর সঙ্গে প্রদত্ত কোনটি যোগ করলে যোগফল পূর্ণ ঘন হবে। তাহলে AQ+BQ এর সঙ্গে যদি আমরা এই ডি এর 3AB × A+B যোগ করি, তাহলেই সেটা হয়ে যাবে কি না A+B তার হোল কিউ, অর্থাৎ এটি পূর্ণ ঘন সংখ্যা পাবো। তাহলে AQ+BQ এর সঙ্গে আমরা এই ডি এর অপশনটা রয়েছে যেটা, অর্থাৎ 3AB × A+B যোগ করব। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন, বলেছে দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি এবং y ডিগ্রি হলে নিচের কোণটি ঠিক। তাহলে তার মানে দুটো কোণ মিলে হবে কত, 90 ডিগ্রি হবে, তবেই না পুরো কোণ। তাহলে এখানে এই প্রথম অপশনটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ x ডিগ্রি + y ডিগ্রি = 90 ডিগ্রি। এবার 7-এর দাগের প্রশ্ন রয়েছে পাশের চিত্রে x ডিগ্রি এর মান নির্ণয় করো। x ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই ছবিটা দেখা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে রয়েছে কোণ এ ও ডি x ডিগ্রি, কোণ ডি ও সি 45 ডিগ্রি এবং কোণ সি ও বি 2x ডিগ্রি। তার মানে এটা হলো একটা সরল কোণের মান সম্পূর্ণটা, অর্থাৎ x + 2x + 45 হলো 180 হবে। তাহলে এখানে পাচ্ছি কি না, এই 2x + x অর্থাৎ 3x সমান 180 থেকে আমরা কি করবো না 45 ডিগ্রি বিয়োগ করে দিতে পারি। তাহলে 45 ডিগ্রি বিয়োগ করলে পাচ্ছি আমরা 135 ডিগ্রি। তাহলে x সমান কি হবে না, x সমান 135/3। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে, 3-4 12 আর 3-5 হবে 15, অর্থাৎ x সমান হবে 45 ডিগ্রি। তাহলে x সমান সমান কি হবে না, এক্ষেত্রে 45 ডিগ্রি হবে, x সমান 45 ডিগ্রি। এবার দেখো এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের শেষ প্রশ্ন, এখানে রয়েছে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান নির্ণয় করি। তাহলে 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কি হবে না, সম্পূরক কোণ হলো 180 ডিগ্রি, দুটো কোণ মিলে 180 ডিগ্রি হলে সেটা সম্পূরক কোণ। এখন 180 থেকে যদি আমরা 135 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি না 45 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান হবে 45 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকের পর্বের অতি সংক্ষিপ্তধর্মী 8টি প্রশ্ন, তার সমাধান। এবার আমরা চলে যাব 2-এর দাগের সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো তার আগে আবার সকলকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা এই অষ্টম শ্রেণী এবং পাশাপাশি ষষ্ঠ শ্রেণীর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি শুরু করে দিয়েছি, কারণ আগামী আর 2-5 দিনের ভিতরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তার আগে তোমরা এই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলি সমাধান জেনে নাও। তার পাশাপাশি আমরা সপ্তম শ্রেণীর জন্য 10টি ভিডিও তোমাদের দিয়েছি, যে 10টি ভিডিওতে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইয়ের সমাধান তুলে ধরা হয়েছে। তো দেখো এবার বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করতে বলা আছে। এখানে কি রয়েছে না, এখানে রয়েছে 8/121 ইন্টু আছে 35/169 ইন্টু 55/36 ইন্টু আছে 78/49।
একে বিনিময় এবং সংযোগ নিয়মের মাধ্যমে আমাদের সমাধান করতে বলা আছে। তো আমরা কী করবো এক্ষেত্রে, না এক্ষেত্রে আমরা প্রথমে এভাবে লিখব 8 গুণ 121 গুণ হবে, এখানে এইভাবে আমরা এদের এই 35/169 গুণ 55/36 দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। এবার 78/49 সমান সমান দিয়ে 8/121 এখানে আমরা এদের স্থান পরিবর্তন করে নেব। তাহলে হবে কি না 55/36 গুণ 35/169 গুণ 78/49 সমান সমান আমরা এখন এই 8/121 ইন্টু 55/36 ইন্টু 35/169 গুণ 78/49 এভাবে লিখব। এবার এদের আমরা কাটাকুটি করার চেষ্টা করব। 4 দিয়ে কাটলে 4 2 8, 4 9 36। এবার 11 দিয়ে কাটলে 5 11 55, 11 11 121। তাহলে আমরা পেলাম কি, এক্ষেত্রে পেলাম প্রথম অংশটা থেকে পেয়েছি 2 5 10 আর এটা 9 11 99 ইন্টু এখানে কি পাচ্ছি 7 5 35, 7 7 49, 13 দিয়ে কাটলে 13 13 169 আর 13 6 হলো 78, তার মানে 6 5 30 বাই 17 91 সমান সমান আমরা কী পাবো তাহলে এখানে পাচ্ছি আমরা 300 বাই এই 99কে 91 দিয়ে গুণ করব, অর্থাৎ এক্ষেত্রে 9 1 কে 9, 9 1 কে 9 আর এখানে আমরা লিখব কি না 9 কে 9, 9 9 81, 90 এখানে আমরা লিখব 0 হাত রইল 9, আবার এখানে আমরা 9 9 81 আর 90 হলো 9 90 89, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 8 9 0 9 এভাবে গুণ করে নিলাম। তাহলে আমরা পেলাম কি না এক্ষেত্রে এই বিনিময় এবং সংযোগের নিয়ম আমরা এইভাবে অঙ্কটি করে তার সমাধান করে দিলাম। এবার দেখো পরের যে অঙ্কটি রয়েছে সেখানে দেওয়া রয়েছে ভাজ্য দেওয়া আছে 5x³ মাইনাস 6x² মাইনাস 2x প্লাস 45 ভাজক x² মাইনাস 3x প্লাস 5 হলে ভাগফল কত, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকে ভাজ্যকে ভাজক দিয়ে আমরা ভাগ দেব। তো তাহলে আমরা এই x² মাইনাস 3x প্লাস 5 এটা দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ এটা ভাজক এটা ভাজ্য। তাহলে এখানে 5 আছে সহগে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা পাই দিয়ে চালাবো, সংখ্যাটা হবে 5। আর এখানে যেহেতু x³ আছে ভাজ্যে আর ভাজকে রয়েছে স্কোয়ার, তাই x দ্বিগুণ করবো। তাহলে এখানে লিখব 5x³ মাইনাস 15x² প্লাস 25x। এবার আমরা এদের বিয়োগ দেব, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে কেটে গেল এটা। এখন 15x² থেকে 6x² চলে গেলে 9x², এখানে পাচ্ছি আমরা মাইনাস 27x আর এই 45 নামলো, কবার যাবে x² এখানে আছে 9x², তাহলে প্লাস 9, তাহলে পাচ্ছি আমরা 9x² মাইনাস 9 3 27x 9 5 45 মিলে গেল, তার মানে এটা সম্পূর্ণরূপে মিলে যাবে। তাহলে কি হবে ভাগফল হলো আমাদের এই 5x প্লাস 9, এই 5x প্লাস 9 হবে আমাদের ভাগফল। তো এবার দেখো এবার আমরা চলে যাব 3-এর দাগের যে প্রশ্ন, এখানে বলে রয়েছে ধারাবাহিক গুণফল নির্ণয় করো। এখানে আছে কি না ax প্লাস by ইন্টু ax মাইনাস by, তারপরে আছে ইন্টু আবার দিতে হবে, তাহলে a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y4। তো এটাকে গুণ করতে হবে আমাদের। তো দেখো এবার আমরা এই গুণটি কীভাবে করি, তাহলে আমরা এখানে এই ax প্লাস by ইন্টু ax মাইনাস by অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে করলে এখানে পাবো a² x² মাইনাস b² y² এটা পাবো। এই পর্যায়ক্রমিক যে গুণ তা করে পেলাম এটা। আর এখানে রয়েছে কি, এখানে আছে এই a4 x4 প্লাস a² b² x² y² প্লাস b4 y4 আছে। এখন আমরা এভাবেই ছিল, তাহলে এদের আমরা যদি এখন গুণ করি এই a² x² এর সঙ্গে a4 x4 গুণ করলে a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 b² x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 2 প্লাস এখানে হবে a² x² b4 x4। এবার মাইনাস b² y² দিয়ে এই সম্পূর্ণ অংশটাকে গুণ দেব, তাহলে মাইনাস a4 b² x4 y² মাইনাস a² b4 x² y4 মাইনাস b টু দি পাওয়ার 6 আর y টু দি পাওয়ার 6
সমান সমান দিয়ে আমরা এবার লিখব কি না, এখানে এই a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 পাচ্ছি, আর এখানে রয়েছে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 2। এখানে আমরা এদের কাট করে দেবো, তাহলে এখানে আমাদের এই প্লাসে মাইনাসে কেটে গেল। এখানে রয়েছে কি না a স্কোয়ার এক্স স্কোয়ার b4 y4, এখানে আছে এটা প্লাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে থাকলো কি না মাইনাস b টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। তাহলে a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6, এটি হবে এর সমাধান। এবার দেখো পরের যে প্রশ্ন, অর্থাৎ সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে। এখানে রয়েছে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না 3টে 99 এর গুণফল আমাদের চাওয়া হচ্ছে। তো আমরা এটা এভাবে লেখা আছে, তো আমরা এই অঙ্কটা সমাধান করার সময় এভাবে লিখতে পারি 99 এর হোল কিউ। তাকে এই 99 সংখ্যাটাকে আমরা আবার ভেঙে নিতে পারি, তাহলে কি হবে না এখানে আমরা এই 100 মাইনাস 1 তার মানে 99 হয় তার হোল কিউ দিতে পারি। এবার a মাইনাস বি তার হোল কিউ সূত্র হিসাবে আমরা এবার প্রয়োগ করব কি না, এক্ষেত্রে এ কিউ মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি প্লাস এখানে মাইনাস বি কিউ মানে 1 এর কিউ। তাহলে কি পাচ্ছি আমরা, এখানে 1 বিটে হয়ে যাবে এখানে আমাদের 6টা শূন্য, এটা 2 3 4 5 6টা, তো 1 10 100 1000 ওই তো লক্ষ 10 লক্ষ, মাইনাস এখানে আছে তাহলে কি না 30,000 বিয়োগ আছে যোগ 300 বিয়োগ 1 সমান সমান আমরা এখানে পাচ্ছি কি এখানে 30,000 বিয়োগ করলে 4টে শূন্য প্রথমে বসে গেল, 3 কয় দাও 10, 7 দাও 10, 7 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, অর্থাৎ 9,70,000 যোগ এখানে 300 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা 299, তাহলে আরও 299 যোগ হয়ে যাবে, অর্থাৎ 9 9 2 0 7 9, তার মানে 9,70,299। এভাবে আমরা সূত্রের সাহায্যে মূলত এর সমাধান করব, অর্থাৎ এই a মাইনাস বি তার হোল কিউয়ের যে সূত্র, অর্থাৎ এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এই সূত্র আমরা প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান করব। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, অর্থাৎ 5-এর দাগে বলেছে দুটি পরস্পর সম্পূরক কোণের মানের অনুপাত 5:1 হলে কোন দুটির মান কত। তাহলে কোন দুটোর মান কত হবে, যেহেতু পরস্পর সম্পূরক বলা আছে, তার মানে একটা যদি এখানে ধরো হয় 5x, তাহলে অপরটা হবে x সমান সমান হবে 180 ডিগ্রি, তার মানে 6x সমান 180, আর x সমান 180/6, 6 3 18 অর্থাৎ 30 ডিগ্রি, তার মানে x সমান 30 ডিগ্রি, x সমান হবে 30 ডিগ্রি। কি চাওয়া হয়েছে এখানে, এখানে বলেছে কোন দুটির মান কত, তাহলে কোন দুটোর মান কি হবে, একটা আছে 5x, তাহলে একটা ছিল 5, তাহলে 5x সমান সমান হবে 5 × 30, তার মানে 5 3 15 150 ডিগ্রি, আর একটা ছিল শুধু x, তার মানে হলো 30 ডিগ্রি, তাহলে একটা হবে 150 ডিগ্রি আর একটি হবে 30 ডিগ্রি। তো এই গেল আমাদের 5-এর দাগে যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন, এখানে বলেছে দীপু একটি 15 সেমি দীর্ঘ এবং 8 সেমি প্রস্থবিষ্ট কাগজে ছবি এঁকেছে। যদি কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হতো তবে ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো। তাহলে ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হবে না, এক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু 4 গুণ হয়ে যাবে, যেহেতু দ্বিগুণ করা হয়েছে, এখানে দৈর্ঘ্য 2 গুণ, আবার প্রস্থ সেও হলো 2 গুণ, সমান সমান ক্ষেত্রফল সমান কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 4 গুণ বৃদ্ধি পাবে। এইভাবে তোমরা সমাধান করবে, 4 গুণ ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। তো এবার দেখো তারপরের প্রশ্ন, এখানে আছে 7-এর দাগের প্রশ্নে a/b প্লাস b/a সমান 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত। তাহলে প্রথমে আমরা এই a/b প্লাস b/a সমান সমান 1 দেওয়া আছে, এখন লসাগু হলো ab, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, তাহলে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ab, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab সমান সমান 0, এটা পাচ্ছি। এখন আমাদের চাওয়া হয়েছে এ কিউ প্লাস বি কিউ এর মান কত, তাহলে কি সূত্রটা হলো, এর সূত্র হলো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এটা হবে 0 সমান সমান হবে সম্পূর্ণ অংশটা 0 হয়ে যাবে, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত হবে না 0 হবে। এইভাবে সমাধান করব। তো 7-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 8-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। এখানে আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 20 মিটার, জমিটির চারদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে। তাহলে সেই বাড়িটির ক্ষেত্রফল কত হবে, 48 আর 20 মিটার আছে, তাহলে এখন এই 48 যেটা ছিল সেটার থেকে কি হবে 3 মিটার করে বাদ যাবে দুদিকে, তাহলে 3 গুণ 2 এটা হবে, বাদ দিলে পাচ্ছি আমরা 48 বিয়োগ 3 গুণ 2, এবং প্রস্থ হবে কত না 20 বিয়োগ এটাও 3 গুণ 2, অর্থাৎ 3 মিটার করে দুদিক থেকে বাদ যাবে, তাহলে পাচ্ছি কত না 48 থেকে 6 চলে যাচ্ছে অর্থাৎ 42 গুণ, এখানে পাচ্ছি 20 থেকে
6 চলে গেল, তার মানে হচ্ছে 14। তাহলে কত হলো না, 14 2 28, 4 14 56, 56 আর 2 হবে 58, অর্থাৎ 588 বর্গমিটার। তাহলে 588 বর্গমিটার জায়গার উপর কী হবে না, মূলত এই ফাঁকা বাড়িটি তৈরি হবে। তার ক্ষেত্রফল হবে, যে ফাঁকা বাড়িটি তৈরি হবে জমি, এই ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটির যে ক্ষেত্রফল হবে সেটা হবে, তাহলে বাড়িটির ক্ষেত্রফল হবে মূলত 588 বর্গমিটার। তো এই ছিল মূলত আজকের পর্বের আমাদের এই সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তধর্মী বীরভূম জেলা স্কুল এবং আর.পি. বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রশ্নপত্রের সমাধান। আগামী পর্বে এরকমই আরও বেশ কয়েকটি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান এই অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তুলে ধরা হবে। তার পাশাপাশি আমরা আজই থেকেই তোমাদের তুলে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি স্বরূপ 30 নম্বর প্রশ্নের সমাধান। তো সেই কারণে সেই ভিডিওগুলিও তোমরা সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসা রেখে, এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।